আওয়ামী লীগকে আর ফিরতে দেবে না বিএনপি, একথা বলেছেন বিএনপির সম্রাট, বিএনপির রাজপুত্র, সেই পাওয়ারফুল প্রতিমন্ত্রী, সবচেয়ে পাওয়ারফুল প্রতিমন্ত্রী, এবং প্রাইম মিনিস্টার নিজে এটাকে সার্টিফিকেট দিয়েছেন, স্বীকার করেছেন সবচেয়ে পাওয়ারফুল প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী পাওয়ারফুল মন্ত্রী বললেও ভুল হবে, সেই মীর শাহ আলম তিনি বলেছেন আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না। প্রতিমন্ত্রী শাহ আলম, তো আমাদের শাহ আলম ভাই যেহেতু বলেছেন, তাহলে এটাই সত্য মনে হয়। কারণ এই শাহ আলম কে, প্রথমে এটা বুঝতে হবে, যেটা তারেক রহমান বা অন্য কেউ সাহস করে না, যেই সাহসটা এই মীর শাহ আলম করেছেন। অর্থাৎ তার কথা আমি গুরুত্বের সাথে নিচ্ছি, তার গুরুত্বটাকে আসেন একটু বয়ান করি। এই শাহ আলম তার নিজের নামে বা নিজ বাড়ির নামে ইউনিয়নের নামকরণ করেন, তারপরে দুই সন্তানের নামে দুই ইউনিয়ন, এবং লন্ডন প্রবাসী তার ভাতিজির নামেও ইউনিয়ন, স্বর্ণগ্রাম। তো এই ধরনের খায়েশ, এটা কোনো সম্রাট কিংবা রাজা এই ধরনের সাইকোলজির লোক ছাড়া কারোর মাথায় ঢোকার কথা না। এবং এই সাইকোলজি নিজেকে বাংলাদেশের সম্রাট মনে করেন, রাজা মনে করেন, রাজপুত্র মনে করেন কেন? গণতান্ত্রিক নেতার মধ্যে তো এই ধরনের সাইকোলজি ঢোকার কথা না। এর রিজন হচ্ছে যে তারেক রহমানের খুব ক্লোজ ফ্রেন্ড সেই গিয়াসউদ্দিন আল মামুনের চরিত্র আমরা জানি। গিয়াসউদ্দিন আল মামুন যেরকম তারেক রহমানের ফ্রেন্ড, এই সূত্র দলে হাওয়া ভবন যেটা একটা আলাদা রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্র কায়েম করেছিলেন, এবং 10% সংস্কৃতি কিন্তু গিয়াসউদ্দিন আল মামুনের তৈরি, আরো অনেক কিছু করেছিলেন। সেই অ্যানাদার বা নিউ ভার্সন অফ গিয়াসউদ্দিন আল মামুন হচ্ছেন এই মীর শাহ আলম প্রতিমন্ত্রী। অতএব প্রধানমন্ত্রীর বাল্য বন্ধু এবং প্রধানমন্ত্রীর বন্ধু, এইটাই তার যোগ্যতা, এইটাই তার পরিচয়। তাকে আর কে ঠেকায়? রাজার চাইতেও বড় রাজা। যেমন 2001 থেকে 2006 হাওয়া ভবনের যত কেলেঙ্কারি, এগুলো বেশিরভাগই কিন্তু করতেন গিয়াসউদ্দিন আল মামুন। 10%-এর যে থিওরি, সব জায়গা থেকে 10% চাঁদা খেতে হবে, দল চালাতে হবে, এটা সরাসরি গিয়াসউদ্দিন আল মামুনের থিওরি। গিয়াসউদ্দিন আল মামুন তারেক রহমান বন্ধু, তারেক রহমানকে ডুবিয়েছেন, নানান কথাবার্তা আছে, বাট বন্ধুত্বের জায়গায় কিন্তু তারা অসাধারণ ছিলেন। যেমন এই গিয়াসউদ্দিন আল মামুনকে মেরে নির্যাতন করে তারেক রহমানের বিরুদ্ধে স্টেটমেন্ট নেয়াতে ডিজিএফআই গোয়েন্দা সংস্থা অনেক চেষ্টা করেছে, কিন্তু গিয়াসউদ্দিন আল মামুন যাই করুক না কেন, আমরা তথ্যের ভিত্তিতে বলছি, যাই করুক না কেন, গিয়াসউদ্দিন আল মামুন কোনো দিন তারেক রহমানের বিরুদ্ধে টু শব্দ করেননি। হ্যাঁ, ব্যক্তি গিয়াসউদ্দিন মামুন বিতর্কিত হয়ে গেছেন, তাকে হয়তোবা তারেক রহমান আজকে প্রধানমন্ত্রী হয়েছেন, তাকে তো সিনিয়র মন্ত্রী বানানোর কথা, কিন্তু তার আরেক বন্ধুকে প্রতিমন্ত্রী বানিয়েছেন। গিয়াসউদ্দিন মামুনকে কিছু বানাতে পারেনি, কারণ সে বাস্তবতা নাই, কিন্তু তার ভাইকে বা তার পরিবার লোকজনকে কিন্তু ঠিকই বানিয়েছেন বড় বড় কিছু। এইরকমই আরেকজন বন্ধু তারেক রহমানের মীর শাহ আলম। আমরা কিছুদিন আগে দেখেছি কক্সবাজারে গিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজার সফরটা এটা কলঙ্কজনক ইন দি সেন্স দ্যাট লোকজন হয়নি, আর দ্বিতীয় হচ্ছে যে ফটোকার্ড দেখে জামাতের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দিয়েছেন বিভ্রান্ত হয়ে, যে জামাত নাকি বিড়ি সিগারেট মদের দাম বেড়েছে কেন তার প্রতিবাদ জানিয়ে মিছিল করেছে, অথচ এটা ছিল মিথ্যা ফটোকার্ড। এই জন্য একটা ডেফিনেটলি কলঙ্কজনক। মিথ্যা ফটোকার্ড দেখে বক্তব্য দেয়, এটা জামাতের লোকজন বিএনপির চেয়ে বেশি করে। আমি নিজে দেখেছি কয়েকদিন আগে, কিভাবে কি দেখেছি এটা বলবো না। জামাতের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সে ফটোকার্ড দেখে অন্যকে গালি দেয়, অথচ বিষয়টা কি এটা জানার চেষ্টা করে না। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টর এই টাইপের ছিল, জামাতের লোকন, শিবিরও করতো ছাত্র জীবনে। তার মতো লোক যদি, তাও প্রথম সারি বিশ্ববিদ্যালয় ঢাকার মধ্যে, তার মতো লোক যদি ফটোকার্ডের মাধ্যমে বিভ্রান্ত হয়, তাহলে জামাতের লোকজন খুব সহজেই কি পরিমাণে বিভ্রান্ত হয় বোঝাই যায়। এরকম আরো আছে, তার চাইতেও বড় বিরাট আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুজুর, তারাও ফটোকার্ডের মাধ্যমে বিভ্রান্ত হয়েছে। আচ্ছা, সেখানে যারাই হোক না কেন, কিন্তু প্রধানমন্ত্রী ফটোকার্ডের মাধ্যমে বিভ্রান্ত হতে পারেন না। সেই কক্সবাজারে যে তিনি ফটোকার্ডের মাধ্যমে বিভ্রান্ত হয়ে বক্তব্য দিয়েছেন, যেটা আমিরে জামাত আবার মোটামুটি ছোটখাটো ধোলাই দিয়েছেন। এগুলো কি পার্লামেন্টে বলেছে। সেই কক্সবাজারে সালাউদ্দিন আহমেদ দাঁড়িয়ে স্পষ্টভাবে জনগণের সামনে বলেছিলেন যে এই সরকারের সবচেয়ে পাওয়ারফুল প্রতিমন্ত্রী এখানে উপস্থিত আছেন মীর শাহ আলম, এবং এটা বলার পরে মীর শাহ আলম হাত নেড়ে জানিয়ে দিয়েছেন যে হ্যাঁ ঠিক আছে আমি পাওয়ারফুল। আবার প্রধানমন্ত্রীও মাথা নেড়ে জানিয়ে দিয়েছেন হ্যাঁ এই পাওয়ারফুল। তো সবচেয়ে পাওয়ারফুল প্রতিমন্ত্রী মীর শাহ আলম,
সম্রাট, আধুনিক যুগের সম্রাট, তার বিরুদ্ধে কিছু বললে সাংবাদিকদের নামে মামলা হয়। মানে একটা রাজতন্ত্র যদি দেখতে চান বগুড়ায় যান, দেখবেন যে স্রেফ সেই মোগল সম্রাটদের মতো। সেই মীর শাহ আলম বলেছেন আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না। এটি হচ্ছে তাহলে বিএনপির আসল প্ল্যান। আওয়ামী লীগকে প্রলুব্ধ করবে, ভারতকে খুশি করতে মাঝে মাঝে বলবে যে হ্যাঁ দেব দেব দেব, এই স্থানীয় সরকার নির্বাচনে দেব, কাগজে কলমে দিলেও এদেরকে পিটিয়ে তারপরে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখবে, বিএনপি রাখবে। কারণ বিএনপির রাজনীতি ক্লিয়ার আওয়ামী লীগ প্রশ্নে। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের ভোট ব্যাংক বিএনপির অনুকূলে ব্যবহৃত হবে অথবা জামাতের বিরুদ্ধে ব্যবহার করা যায়, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে এইভাবে ব্যবহার করবে। কিন্তু আওয়ামী লীগ ইন্ডিপেন্ডেন্ট হয়ে কোনোভাবে বিএনপির বিরুদ্ধে একটু তৎপরতা চালাতে পারবে, এই সুযোগ বিএনপি কখনো দেবে না। এজন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখা, রাজনীতি ফিরতে না দেওয়া, দৌড়ের উপর রাখা, এটাই ইট শুড বি বিএনপি পলিসি টুয়ার্ডস আওয়ামী লীগ, এবং এটাই করছে, এটাই করবে। মীর শাহ আলম যেটা বলেছেন এটাই, ফিরতে দেবে না, আওয়ামী লীগকে ব্যবহার করবে। আওয়ামী লীগের ভোট ব্যাংক তারা মায়ের ভয় দেখিয়ে জেলে নিয়ে তারপর আবার ব্যবহার করে। 12 ফেব্রুয়ারি আগে এক দফা মায়ের দিয়ে 12 ফেব্রুয়ারি ভোটটা নিয়েছে, তারপরে এখন আবার আর এক দফা ডলা দিবে, তারপরে বলবে স্থানীয় সরকার নির্বাচন আমাদেরকে ভোট দিবে, নাহলে মায়ের একটাও পিটিয়ে যাবে, একজনও ছাড়া পাবি না। এমন সিস্টেম করবে আওয়ামী লীগ, বুঝতেই পারবেন না। আওয়ামী লীগ এবার বুঝুক 12 ফেব্রুয়ারি ভোট দিয়ে বিএনপি ক্ষমতা এনেছেন। অথচ কথা ছিল যে জামাতকে ভোট দিলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, এই ধরনের কোনো নোংরা রাজনীতি করা হবে না। আওয়ামী লীগের যারা অপরাধ করছে, যতটুকু করেছে ততটুকু বিচার হবে, যারা নিরপরাধ তারা কোনো হয়রানির শিকার হবে না। এখন দেখবেন যে নির্বাচন আসলে নিরপরাধ আওয়ামী লীগরাও বিএনপির মামলা খাবে। বিএনপি এইভাবে আগামী 2041 সাল পর্যন্ত দৌড়ের উপর রাখবে, এটা হচ্ছে বিএনপির প্ল্যান। আর এটা যদি বিএনপি করে যে আওয়ামী লীগকে এইভাবে বনসাই করে রাখতে চায়, তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে রাখতে চায়, আমি মনে করি জামাত যদি ভুল রাজনীতি না করে, জামাত যদি কিছুটা স্মার্ট হতে পারে, জামাতের ক্ষমতা আসা অনিবার্য, এটা অনিবার্য সত্য। কিন্তু জামাতের ঘাটতি আছে। এমনিতে আমরা যাই বলি না কেন, জনমত তৈরির উদ্দেশ্যে অথবা আত্মবিশ্বাস বৃদ্ধির উদ্দেশ্যে 12 ফেব্রুয়ারির আগে জামাত ক্ষমতা যে এই হাইপ আমরা তৈরি করেছিলাম ম্যাসিভলি, কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য কিংবা টিকে থাকার যোগ্যতা জামাতের এখনো হয়নি। এই যোগ্যতাটা যদি জামাত অর্জন করতে পারে, তাদের যে ঘাটতি, তাদের নেতাকর্মীদের মধ্যে এখনো প্রচুর কুসংস্কার আছে, মিথ্যাচার আছে, এবং গণতান্ত্রিক যে রাজনীতি এটা হয়ে ওঠেনি, নেতাদের একটা বিরাট অংশ সাংগঠনিক কেরানি এবং হাইড অ্যান্ড সিক খেলা আছে, গোপন গোপন খেলা, যে দোষ করলে দোষ গোপন করা, এতে তো ধরা খাবে। মানে স্বচ্ছতার অভাব আছে, এবং বড় দল হয়ে উঠতে নানান ধরনের বাধা এখনো আছে, এবং ক্ষমতা হজম করার মতো উন্নত রুচিও এখন হয়নি। তো এগুলো তো হঠাৎ করে হয় না, এগুলো অর্জন করতে হয়। আশা করি এগুলো হবে, এবং এক পর্যায়ে আওয়ামী লীগ না থাকলেই, আওয়ামী লীগকে সত্যি যদি মীর শাহ আলমরা ফিরতে না দেন, তাহলে জামাত ক্ষমতা আসবে, এটা ধ্রুব সত্য।